গয়ার এই সেই সূর্যকুণ্ড যেখানে যখন আপনারা গয়ায় পিণ্ডদান করতে আসবেন তারাই কিন্তু এখানে এসে আপনাদের প্রথম পুজোটা শুরু করতে হবে এবং পারমিশন নিতে হবে এই সূর্যদেবের থেকে। এই সেই সীতাকুণ্ডের জায়গা যেখানে সীতামাতা বালির মণ্ড সাজিয়ে দশরথীর জন্য পিণ্ড দিয়েছিলেন আর কি, বালির মণ্ড দিয়ে। তো তার জন্য এই যে স্থানটা, এই সীতাকুণ্ড, এই সম্পূর্ণ জায়গায় যারা যারা পিণ্ডদান করছেন সবাই কিন্তু বালির মণ্ড দিয়েই পিণ্ডদান করছেন। এত সুন্দরভাবে কাজ করা যায় এটা আমার জানা ছিল না। আপনি তো আগেও কাজ করেছেন নিশ্চয়ই? কাজ করেছি কিন্তু এত ভালোভাবে কাজ আমি করিনি। আচ্ছা, এটা এবার করলাম। তো এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড চত্বর, আর এই ঠিক উল্টো দিকে আমাদের দেখুন এখানে কাজ চলছে। আর এখানটা দেখুন পরপর প্রচুর মানুষের ছবি দেওয়া আছে, যারা মারা গেছেন, গত হয়েছেন, তাদের কিন্তু কাজ করার পরে এখানে নিজেদের পরিবার তরফ থেকে ছবিগুলো রাখা আছে। বটগাছ, তুই সাক্ষী হয়ে থাকবি সবসময়। গয়াতে সবাই পিণ্ডদান করতে আসবে, শেষে তোকে সাক্ষী করে পিণ্ডদান করবে, তবেই পিণ্ডদানের ফল প্রাপ্তি হবে, পিতামাতার কাজ উদ্ধার হবে। তাই বটগাছকে মনে মনে চিন্তা করুন, করুন একার নবে বট সাগরে যশেতে। শাস্ত্রমতে গয়ায় পিণ্ডদান করলে বিদেহী আত্মার মুক্তি মেলে, ঠাঁই পায় বিষ্ণুদেবের চরণে। তাই যুগ যুগ ধরে চলে আসছে গয়ার পুণ্যভূমিতে পিণ্ডদানের প্রচলন, যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষের পাশাপাশি নিজের পিতা রাজা দশরথের পিণ্ডদান করতে গিয়েছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ও মাতা সীতা। তবে গয়াতে পিণ্ডদান এখন ব্যবসায় পরিণত হয়েছে, তাই পাণ্ডাদের অনেক টাকা দিলেও তারা সঠিকভাবে এবং শাস্ত্রমতে আমার আপনার পূর্বপুরুষের পিণ্ডদান করেন না। এবারের গয়া ভ্রমণে আমার সাথে কলকাতা থেকে দুজন এসেছেন যারা তাদের পূর্বপুরুষের পিণ্ডদান করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনারা গয়ায় এসে শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারবেন। গয়ায় পিণ্ডদানের সম্পূর্ণ ব্যাখ্যা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আজ আমি রয়েছি গয়াতে, আর এই মুহূর্তে গয়ার ফল্গু নদীর ধারে আমি চলে এসেছি, যেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এই গয়াতে এসে আপনাদের পিতৃপুরুষের পিণ্ডদান করতে পারবেন, এবং সেটা স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে কী করবেন সেটা আপনাদের দেখানো হবে। আমাদের সঙ্গে কয়েকজন লোক এসছে যারা কিন্তু পিণ্ডদান করবেন, তো সেই পিণ্ডদানের প্রক্রিয়া কী কী রয়েছে, তারা কীভাবে পিণ্ডদানের কাজগুলো করছেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই পিণ্ডদানটা কিন্তু শুরু হচ্ছে সূর্য মন্দিরের সূর্যকুণ্ড থেকে। তো সেই সূর্যকুণ্ড থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু একে একে এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটা আছে পিণ্ডদানের সেটা কিন্তু শুরু হয়। তো চলুন প্রথমে যাব আমরা সূর্য মন্দিরের ওখানে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সূর্যকুণ্ডের সামনে, আর গয়ার এই সেই সূর্যকুণ্ড যেখানে যখন আপনারা গয়ায় পিণ্ডদান করতে আসবেন তারাই কিন্তু এখানে এসে আপনাদের প্রথম পুজোটা শুরু করতে হবে এবং পারমিশন নিতে হবে এই সূর্যদেবের থেকে। এখানে প্রণাম সেরে তারপরে কিন্তু আপনারা যাবেন ফল্গু নদীর তীরে। দেখতে পাচ্ছেন ওপারটাতে অনেকে কিন্তু অলরেডি পুজো শুরু করেছেন। এখানে সূর্যদেবকে প্রণাম করে তারপরে কিন্তু ওনারা পুজো শুরু করছেন। ওই পার দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। আর এটা হচ্ছে সূর্যকুণ্ড। চলে এসেছি ফল্গু নদীর তীরে। এর সামনে বাঁ দিকে হচ্ছে ফল্গু নদী। তো বন্ধুরা, এটা হচ্ছে ফল্গু নদীর তীর, যেটা হচ্ছে গয়ার মেন স্থান, যেখানে কিন্তু লোকে পিণ্ডদান প্রক্রিয়া শুরু করে এখান থেকে আর কি। আর দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু প্রচুর ভিড় রয়েছে, চারিদিকে লোকজন রয়েছে প্রচুর, তার সঙ্গে প্রচুর পাণ্ডা এবং যারা ব্রাহ্মণরা আছেন তারা কিন্তু রয়েছেন এখানে। আর এই সামনে রয়েছে ফল্গু নদী, দেখতে পাচ্ছেন জল একদমই নেই, পুরোপুরি শুকনো। আর এই দেখুন অনেক জায়গায় কিন্তু পিণ্ডদান চলছে, এখানে পিণ্ডদান চলছে, ওইদিকে পিণ্ডদান চলছে। আর কিছু গোমাতা রয়েছে এখানে, পিণ্ডদানের পরে কিন্তু তাদের পিণ্ডগুলো খাওয়ানো হয়। এই দেখুন যেদিকে তাকাবো সেদিকে কিন্তু পিণ্ডদান চলছে। আর ওই সামনে হচ্ছে সোমেশ্বর মহাদেবের মন্দির, চলুন ওটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এই সামনে রয়েছে সোমেশ্বর মহাদেবের মন্দির, যেটা এখানকার মেন মন্দির আর কি। আর এই সম্পূর্ণ ফল্গু নদীর চত্বর। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুজন এখানে কাজ করছেন, আরও ওইদিকে রয়েছেন। তো এখানে দুজন কিন্তু নিজেদের তিলদান প্রক্রিয়া দিয়ে নিজেদের পূর্বপুরুষের পিণ্ডদান প্রক্রিয়া শুরু করছেন আর কি।
তো বন্ধুরা, আজকে আমাদের এখানকার যা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তিলদান পর্ব মোটামুটি যারা করেছেন তারা করে নিয়েছেন। আজকের এখানে কাজ নিয়ে আজকে আমরা এখান থেকে চলে যাব। এখানে কাজ হচ্ছে কালকে মেন যে পিণ্ডদান প্রক্রিয়া আছে সেটা আছে। তো চলুন আপাতত এই গেট দিয়ে, যেখান দিয়ে আমরা এসেছিলাম সেই গেট দিয়ে আমরা আবার বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিনে আরেকবার চলে এসেছি আমি ফল্গু নদীর তীরে, যেখানে কালকে আমাদের যে প্রথম কাজটা হয়েছিল তারপরে কিন্তু আজকে মেন পিণ্ডদানটা হবে, আর সেটা হবে এই ফল্গু নদীর তীরেই। এই দেখুন, আজকেও কিন্তু লোকজন প্রচুর। আর আমাদের সঙ্গী দুজন ছিলেন, তারা যে কোনো একটা শেডের নিচে হয়তো পিণ্ডদান করছেন, কারণ বাইরে কিন্তু ওয়েদার প্রচণ্ড অনিশ্চিত আজকে। আর দেখুন ভিড়টা, দেখুন গয়াতে কি পরিমাণ ভিড় চলছে এই টাইমটাতে। এই দেখুন প্রচুর লোকজন কিন্তু রয়েছে সব পিণ্ডদান করার জন্য। এবার আমাকে খুঁজে দেখতে হবে আমাদের যারা পিণ্ডদান করতে এসেছে আর কি, তারা ঠিক কোন জায়গাটায় আছে। সম্ভবত বিষ্ণু মন্দিরের এদিকটাতে রয়েছে ওনারা। চলুন সেই দিকে যাওয়া যাক। এটা প্রথম কাজ হচ্ছে ফল্গু নদীর তীরে, তাই ফল্গু নদীকে আহ্বান করুন। ফল্গু তীর্থে পুণ্য জলে করৌমি স্নান মার্জনম পিতॄণাং বিষ্ণু সমস্ত পিতৃকুল মাতৃকুল গুরুকুল শ্বশুরকুল উদ্ধার পূর্বক শাশ্বত ব্রহ্মলোক ফল্গু তীর্থে এতে গন্ধপুষ্পে তিলদর্পণ ভোজ্যদান পিণ্ডদান জলাদান সংকল্প কর্মাহং করিষ্যে। তো এখানকার কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। এবার এখান থেকে আমরা যাব সীতাকুণ্ডতে। তো চলুন দেখা হচ্ছে সীতাকুণ্ডতে গিয়ে। বন্ধুরা, এবার আমরা এসে পৌঁছে গেছি সীতাকুণ্ডের কাছে, আর যেখানে কিন্তু হবে দ্বিতীয় পর্বের যে পিণ্ডদান, সেটা হচ্ছে আমাদের যারা দুজন আছেন সঙ্গে তারা কিন্তু করছেন। আপনাদের জানিয়ে রাখি, এই যে এখানে পিণ্ডদানটা হয়, সীতাকুণ্ডে যে পিণ্ডদানটা হয়, এটা কিন্তু কোনো অন্য জিনিস দিয়ে হয় না, শুধুমাত্র বালি দিয়ে পিণ্ডটা হয়। যেমনটা দেখছেন এখানে দেখুন বালির মণ্ড সাজিয়ে পিণ্ড দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে যে দুজন আছেন তারা কিন্তু এখানে বালির মণ্ড দিয়ে পিণ্ডদান করছেন, কারণ এইখানেই এই সেই সীতাকুণ্ডের জায়গা যেখানে সীতামাতা বালি মণ্ড সাজিয়ে দশরথের জন্য, শ্রী দশরথজির জন্য পিণ্ড দিয়েছিলেন আর কি, বালির মণ্ড দিয়ে। তো তার জন্য এই যে স্থানটা, এই সীতাকুণ্ড, এই সম্পূর্ণ জায়গায় যারা যারা পিণ্ডদান করছেন সবাই কিন্তু বালির মণ্ড দিয়েই পিণ্ডদান করছেন। দেখুন दान दिलो सब घर परिवार के सुखी रखने ए पिंडी के नमस्कार करिए ठाकुर जी के। हाँ दिए दो सब लोग भगवान जी के प्रणाम करो, सीताराम के प्रणाम करो। তো এরই সাথে আমাদের সীতাকুণ্ডের যে পিণ্ডদানের প্রক্রিয়া ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এখান থেকে যাব প্রেত গয়ার দিকে, অর্থাৎ প্রেতশিলার দিকে। তো এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড চত্বর, এরকম পুরো জায়গাটা। আর এটা হচ্ছে মেন ব্রহ্মকুণ্ড। তবে এখন বেশ ময়লা হয়ে আছে, জল একদমই কম। তবে নিকাশি ব্যবস্থা চলছে, দেখা যাচ্ছে জল বের করে কিন্তু নতুন জল ভরার জন্য জল দেখুন একদম কমিয়ে নিয়েছে। এই পুরোটা ভরাট থাকে। আর এই ঠিক উল্টো দিকে আমাদের দেখুন এখানে কাজ চলছে। যে দুজন আমাদের ওখান থেকে কাজ করে এসেছিলেন ওরা এখানে কাজ করছেন। আর এখানটা দেখুন পরপর প্রচুর মানুষের ছবি দেওয়া আছে, যারা মারা গেছেন, গত হয়েছেন, তাদের কিন্তু কাজ করার পরে এখানে নিজেদের পরিবার তরফ থেকে ছবিগুলো রাখা আছে। আর এখানেও কিন্তু পরপর বেশ জায়গায় কাজ হচ্ছে। এটা হচ্ছে মেন মন্দির, ব্রহ্মকুণ্ডের মেন মন্দির এটা। আর প্রেতশিলাটা হচ্ছে এর পরে। চলুন এটা কাজ হয়ে যাওয়ার পরে আমরা ওইদিকে যাব।
এটা হচ্ছে প্রেতশিলার প্রবেশদ্বার। আপনারা প্রেতশিলার ওপরে গিয়েও পিণ্ডদান করতে পারেন, কেউ কেউ নিচেও করেন, সিঁড়িতে বসে করেন। আর যদি কেউ ওপরে যেতে অক্ষম হন, মানে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু রয়েছে এই ধরনের পালকির ব্যবস্থা। এই ধরনের পালকি করে এনারা আপনারা একটা চার্জ নিয়ে আপনাদের কিন্তু ওপর পর্যন্ত নিয়ে যাবে। চলুন আমাদের যারা কাজ করবে তাদের কাছে যাই। তো এটা হচ্ছে প্রেতশিলার প্রথম ধাপ, দেখতেই পাচ্ছেন। এরপরে গিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারেন। এখানেও অনেকটা সিঁড়ি রয়েছে, আপনারা গিয়ে ওপরে যে কোনো জায়গায় কাজ করতে পারেন। যেহেতু আমাদের সঙ্গে একজন বয়স্ক মানুষ রয়েছেন এবং তার পায়ে একটু সমস্যা আছে, আমরা কিন্তু সিঁড়ির প্রথম ধাপেই কাজটা করছি। এই দেখুন আমাদের এখানে কাজ হচ্ছে। আর তার ঠিক উল্টো দিকে এই দেখুন, এখানে বিভিন্ন যারা অপমৃত্যু মারা গেছেন তাদের সমস্ত কিন্তু পরিবার তরফ থেকে ছবিগুলো লাগানো আছে। আর এই বটবৃক্ষ, এই সিঁড়ির প্রথমের দিকেই দেখুন এখানে রয়েছে মা কামাখ্যার মন্দির। চলুন সেখানে আপনারা নিজে, জায়গাটা কিন্তু বেশ মনোরম জায়গা, ঠান্ডা পরিবেশ। আমি জুতোটা খুলেই যাই। এই দেখুন মা কামাখ্যা মন্দির, এটা 51টা সিঁড়ির ওপরে আর কি। আচ্ছা দেবাশিসদা, আমরা সবাই জানি যে মোটামুটি যারা অপঘাতে মৃত্যু হয় তাদের পিণ্ডদান করার জন্যই লোকে প্রেতশিলাতে আসে, কিন্তু আমাদের সঙ্গে যে দুজন আছে তাদের তো যাদের কাজ করতে এসেছেন তারা তো কেউ অপঘাতে মারা যাননি, তবুও এখানে এসেছেন তারা কাজ করতে। এটার কারণটা কি? দেখুন, আপনার এই প্রশ্নটা একদম সঙ্গত, কিন্তু আপনি যদি শাস্ত্রমতে বিষয়টা দেখেন, আমি বলছি বংশোদ্বয়, পিতৃকুল মাতৃকুল। সুতরাং আমার এই বংশ উদ্ধার করতে গিয়ে আমার পিতৃকুল মাতৃকুলে বিগত এত বছরে 1-150 কেউ কিভাবে মারা গেছে না গেছে আমরা তো জানি না। তাই যদি কেউ সেইভাবে মারা গিয়ে থাকে, যদি তাদের সেরকম হয়ে থাকে, তারাও যেন আমার এই কাজের মধ্যে দিয়ে উদ্ধার পায়। সুতরাং বংশ উদ্ধার করার জন্য এই কাজ অত্যন্ত জরুরি। এমন নয় যে এটা না হলে, ওইভাবে না হলেই আর করা যাবে না, এটা নয়। কিন্তু শাস্ত্রমতে করতে গেলে ব্রহ্মকুণ্ডে দিয়ে তারপরে প্রেতশিলায় এসে কাজ করে এই কাজ সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, এখানে পিণ্ডদানের যে কাজটা ছিল সেগুলো সম্পন্ন হয়েছে। এবার এখানে কিন্তু যাদের নামে পিণ্ড দেওয়া হয়েছে তাদের কিন্তু ভোজন দেওয়া হবে। এটা ছোলার ছাতু। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রেতশিলার কাজ কমপ্লিট হয়েছে। আজকে আর এখানে কোনো কাজ নেই এবং আগামীকাল আমরা কাজগুলো করব। আমাদের সঙ্গে যারা দুজন কাজ করছেন আর কি, আগামীকাল দুজনে কাজ করবেন। সেটা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরে, পূব গয়াতে, এবং লাস্ট হচ্ছে অক্ষয়বট। তারপরে বৈতরণীতে গিয়ে এই সম্পূর্ণ যে কর্মকাণ্ডটা ছিল সেটা সমাপ্তি ঘটবে। তো চলুন আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করব। আগামীকাল দেখা হচ্ছে আমাদের সঙ্গে বিষ্ণুপদ মন্দিরে। গুড মর্নিং ফ্রম গয়া। আজ গয়াতে আমাদের তৃতীয় দিন এবং আমরা যে পিণ্ডদান নিয়ে এসেছিলাম এখানে, সেটা তৃতীয় এবং সমাপ্তির দিন। গত দুদিন আপনারা দেখেছেন আমরা যে সমস্ত জায়গায় পিণ্ডদানগুলি করেছি সেই সমস্ত ভিডিও আমার আগের পর্বে রয়েছে। আজকে আমাদের এই পর্বের তৃতীয় দিন এবং আজকে এই মুহূর্তে যাব আমি বিষ্ণুপদ মন্দিরে। সেই বিষ্ণুপদ মন্দির এবং তারপরে আরও দুটো জায়গায় পিণ্ডদান করে আমরা এই পিণ্ডদানটা সমাপ্ত করব। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরে। এটা হচ্ছে বিষ্ণুপদ মন্দিরের মেন গেট আর কি, এখান থেকে যেতে হবে। পদদ্বার বলে এটাকে। তোমরা এসে পৌঁছে গেছি বিষ্ণুপদ মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মেন গেট। আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির চত্বর, মন্দির পরিসর যাকে বলে আর কি। এখানে বেশ কিছু দোকান রয়েছে চুরিপুরির। বন্ধুরা, এটা হচ্ছে শ্রী বিষ্ণুপদ মন্দির। আর এর ভেতরে কিন্তু মোবাইল, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনোভাবেই অ্যালাউ নেই।
তাই বাইরে থেকেই আপনাকে দেখাতে হবে। আর ভেতরে আমাদের যারা পিণ্ডদান করছে তার ভেতরে পিণ্ডদান করছে, আমার যাওয়ার উপায় নেই ভেতরে। আর এটা হচ্ছে মন্দির পরিসর, সাইডে দেখতে পাচ্ছেন পরপর প্রচুর ফুলের দোকান রয়েছে, পুজো সামগ্রীর দোকান রয়েছে। আর এটা হচ্ছে মুখ্য দ্বার। মন্দিরের সাইডে দিকে দেখুন এবার জুতো চপ্পল রাখার জায়গা রয়েছে। আর এইখানে কিন্তু রয়েছে লকার। এখানে আপনারা কিন্তু নিজেদের মোবাইলগুলো রাখতে পারবেন, তার জন্য একটা চার্জ নেওয়া হয় 10 টাকা করে। সেভাবে কিন্তু আপনারা একটা লকার নিয়ে আপনারা মোবাইলগুলো রাখতে পারবেন, নিজেদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো রাখতে পারবেন। আর উল্টো দিকে হচ্ছে প্রচুর পুজো সামগ্রীর দোকান, দেখতেই পাচ্ছেন সারি সারি পুজো সামগ্রীর দোকান রয়েছে। এবং আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা কৃষ্ণ মন্দিরে পিণ্ডদান করেছেন তারা বেরিয়ে এসছেন। এখন এখান থেকে আমরা যাব কুকগয়ার উদ্দেশ্যে এবং সেখানে আরেকটা পিণ্ডদান হবে। এবার আমরা চলে এসেছি কুকগয়াতে। এই দেখুন, এটা হচ্ছে কুকগয়ার মেন কর্মস্থল আর কি। বন্ধুরা, এটা হচ্ছে কুকগয়া। এইখানে আপনারা বাড়ি থেকে যে নারকেলটা নিয়ে আসেন, অর্থাৎ বাড়ি থেকে যে নারকেলটা আপনারা লাল কাপড়ে বেঁধে সারা বাড়ি ঘুরিয়ে এখানে নিয়ে আসছেন, সেটা এখানে কূপের মধ্যেই দান করতে হবে আর কি। আর এটা হচ্ছে সেই কুকগয়ার জায়গা। তো আপনারা দেখলেন এই যে কুকগয়া আছে, এখানে কিন্তু নারকেল দানের সঙ্গে মেন কাজটা সম্পন্ন হলো। এবার এখান থেকে যাওয়া হবে অক্ষয় বটে, সেখানে শেষ পিণ্ড দান করে এই পিণ্ডদান প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। তো চলুন এবার যাব অক্ষয় বটে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি অক্ষয় বটে। আর এই সেই অক্ষয় বট যেটাকে সীতামাতা সাক্ষী রেখেছিলেন যখন তিনি শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণজির সাথে এসে দশরথজির পিণ্ডদান করেছিলেন। তখন কিন্তু একমাত্র সাক্ষী স্বরূপ ইনি সত্যি কথা বলেছিলেন। এই অক্ষয় বট, তার জন্য কিন্তু সীতামাতার আশীর্বাদ প্রাপ্ত এই সেই অক্ষয় বট। তো এটা হচ্ছে সেই কালজয়ী অক্ষয় বট। আর এর ঠিক সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে যে দুজন ছিলেন ওনাদের কিন্তু সম্পূর্ণ এই পিণ্ডদান প্রক্রিয়াটা সমাপ্তি ঘটছে এখানে। এবং এই অক্ষয় বটকে সাক্ষী রেখে ওনারা কিন্তু নিজেদের পিণ্ডদানটা সম্পন্ন করছেন। আর যার জন্য দেখুন এখানে সামনে বট পাতা এবং অশ্বত্থ পাতা দুটোকেই সাক্ষী স্বরূপ রেখে পিণ্ডদানের শেষ কাজটা করছেন। বটগাছ, তুই সাক্ষী হয়ে থাকবি সবসময়। গয়াতে সবাই পিণ্ডদান করতে আসবে, শেষে তোকে সাক্ষী করে পিণ্ডদান করবে, তবেই পিণ্ডদানের ফল প্রাপ্তি হবে, পিতামাতার কাজ উদ্ধার হবে। তাই বটগাছকে মনে মনে চিন্তা করুন। একার নবে বটো সাগ্রে যস্যেতে যোগনিদ্রয়া বালরূপ পরস্তস্মৈ নমস্তে যোগসায়িনে সংসার বৃক্ষ অশেষ পাপ ক্ষয়ায় নমো বৃক্ষ অক্ষয় বটায় নমো 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 সাক্ষী মে সন্তু মে দেবা ব্রহ্মেশানা ময়া গয়া সমাসার্ধ পিতৃ কার্যে নিষ্কৃতিঙ্গিতা আগতস্মি বরাহেন কৃষ্ণেন শতবাহন আরুজ্য মমগাদ্দানি তীর্থানি হরদো বব। भोजन दक्षिणा के नाम। তো দিদি 3 দিন থেকে তো কাজ করলেন, আজকে মোটামুটি অক্ষয় বট দিয়ে এই কাজ সম্পন্ন হলো। আপনার অভিজ্ঞতা কেমন লাগলো? এত সুন্দরভাবে কাজ করা যায় এটা আমার জানা ছিল না। আপনি তো আগেও কাজ করেছেন এর আগে নিশ্চয়ই? কাজ করেছি কিন্তু এত ভালোভাবে কাজ আমি করিনি। আচ্ছা। এটা এবার করলাম, আপনি মনের দিক থেকে আমি শান্তি পেলাম। তৃপ্তি পেয়েছেন। আচ্ছা শোভনদা, আমরা তো গত 3 দিন থেকেই পিণ্ডদান প্রক্রিয়া দেখলাম। আপনি নিজে কাজ করেননি, আপনার দাদা কাজ করলেন। তো আপনিও তো লাস্ট টাইম এসে আপনার বাবার দিয়েছিলেন, মায়ের দিয়েছিলেন পিণ্ডদানটা? আগে আমার বাবার দিয়েছিলাম এবং অন্য পিতৃপুরুষদের দিয়েছিলাম। আচ্ছা। এবার মা এবং অন্য ওরা দাদা করছেন, তাই তো? আচ্ছা, এবার তো লাস্ট টাইম করেছিলেন অন্য সংস্থার সঙ্গে, আর এবার এসছেন সোনার্সের সঙ্গে। কি পার্থক্যটা আপনি পেলেন? আকাশ পাতাল ডিফারেন্স।
হ্যাঁ, যেটা ওখানে কাজ করে 3 ঘন্টার ভিতরে কাজ হয়ে যায়। 3 জায়গায় দেওয়া হয় পিণ্ড, ফল্গুতে, অক্ষয় বটে আর বিষ্ণু মন্দিরে। একদম এই 3 জায়গায় দেওয়া হয়। আর আমরা তো এখানে আজকেরই এখানে যে কাজ করলাম লাস্ট দিন, তাতেই 4 জায়গায় কাজ করলাম। 4 জায়গায় কাজ করা হয়। তা এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স আগে আমরা জানতাম না, যার জন্য আমরা ভারত সেবাশ্রমকে বিশ্বাস করে এসে করেছি। আচ্ছা, কিন্তু আচ্ছা। এখন দেখছি যে তারা সেটা ঠিক করছে না। আর সোনার সেটের যে কর্ণধার, তার সাথে আলাপ হওয়াতে সে আমাকে যেটা বলেছে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা আমার ভালো লেগেছে। যার জন্য আমি তার সাথে এসেছি এবং কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি এবং তৃপ্ত হয়েছি। এই অক্ষয় বটে শেষ পিণ্ডদানের পর আমরা চলে যাই বৈতরণী কুণ্ডে, যেখানে মাছেদের কিছুটা খাবার দিয়ে এবং কুণ্ডের জলের কাছে সম্পূর্ণ পিণ্ডদানের সুফল কামনা করে আমরা এই পিণ্ডদান পর্ব শেষ করি। আপনারাও যদি এভাবে শাস্ত্রমতে নিজের পূর্বপুরুষদের পিণ্ডদানে আগ্রহী হন, তবে যোগাযোগ করুন সোনার্স গ্রুপের সাথে। আজ এই ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।